পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন পক্ষে ক্যারিক্যাল ক্যাডার এমপ্লয়িজ চাকরিগত সমস্যা নিয়ে প্রতিবাদ রাজ্য জুড়ে দাবি দিবস পালন করলেন। বৈষম্য দূর করতে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ করেন। মধ্যাহ্নভোজ সময় প্রতিবাদ করেন। পদোন্নতি এবং শূন্য পদে পূরণ জন্য দাবি দিবস পালন করা হয়েছে। সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট ও রিজিওনাল ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ও অফিসারদের আধিকারিকদের প্রতিবাদ বদলি প্রশাসনিক পদে পদোন্নতি লেভেল 16 সহ লেভেল 18 দাবি করেন। স্ট্যাটাস ঘোষণা, কলকাতা শরীফ অফিস, লালবাজার প্রভৃতি সহ 11 দফা দাবিতে নিয়ে প্রতিবাদ। পিএসকেইউ সরকারি কর্মচারী আঙ্কুর মাইতি, কলকাতা জেলা সম্পাদক সন্তোষ মহন্ত সহ সভাপতি উপস্থিত ছিলেন। কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য জুড়ে আজ দাবি দিবসে ডাক দিয়েছি। আমাদের সরকারি দপ্তরের যে মূল মেরুদণ্ড ক্লারিক্যাল ক্যাডার এমপ্লয়ি, সেই ক্লারিক্যাল ক্যাডার এমপ্লয়িদের বিভিন্ন চাকুরিগত সমস্যা নিয়ে এবং তাদের প্রমোশনের ক্ষেত্রে যে বিভিন্নতা রয়েছে। সেক্রেটারিয়েটে প্রমোশনের সুযোগ একরকম, ডাইরেক্টরেটে প্রমোশনের সুযোগ আরেক রকম, রিজিওনাল স্তরে আরেক রকম। এই যে প্রমোশনের ক্ষেত্রে বৈষম্য, এটা কর্মচারীদের মধ্যে বা ক্লারিক্যাল ক্যাডার কর্মচারীদের মধ্যে ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে একটা বড় অন্তরায়। এই জায়গা থেকে আমরা দাবি করেছি সেক্রেটারিয়েট স্তরে যেরকম উচ্চতর পদ রয়েছে এবং কর্মচারীদের নিচের একদম গ্রুপ ডি কর্মচারী একজন অ্যাডিশনাল সেক্রেটারি স্তর পর্যন্ত প্রমোশনের সুযোগ পান, সেরকম একইভাবে ডাইরেক্টরেট এবং রিজিওনাল স্তরে সমতুল্য পদ, একই অনুপাতে পদ সৃষ্টি করতে হবে এবং সমস্ত স্তরের কর্মচারীদের তার যোগ্যতা থাকলে এই উচ্চতর পদগুলিতে পদোন্নতির সুযোগ দিতে হবে। এছাড়াও আমরা লক্ষ্য করেছি পদোন্নতি দেওয়ার সুযোগ থাকলেও সেক্রেটারিয়েটের ক্ষেত্রে বিশেষ করে সরকার বিভিন্ন টালবাহানায় পদোন্নতির ক্ষেত্রে দেরি করছেন। এসআর তৈরিতে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। রেট্রোস্পেক্টিভ এফেক্ট, অর্থাৎ যেদিন থেকে পদটি শূন্য হয়েছে সেই দিন থেকেই পদোন্নতির সুযোগ দেওয়ার যে ব্যবস্থা এতদিন ছিল, সরকার ধীরে ধীরে সেই ব্যবস্থা কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। এর বিরুদ্ধেই আমাদের আজকে এই প্রতিবাদ দিবস এবং দাবি দিবস। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ক্লারিক্যাল এমপ্লয়িরা আজ দাবি ব্যাজ পরিধান করে এই দিনটি পালন করছেন। আমরা সেই সমস্ত কর্মচারী যারা এই দাবি ব্যাজ পরিধান করে দিনটি পালন করছেন তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের সংগঠনের পক্ষ থেকে এই দিনটি সম্পর্কে ক্ষুদ্র বক্তব্য রাখবেন আমাদের সাথী কর্মচারী বন্ধুগণ। আমাদের শুনলেন যে রাজ্য জুড়ে আমাদের আজকে দাবি দিবস পালন চলছে। অফিসে অফিসে দাবি ব্যাজ পরিধান করার মধ্য দিয়ে আমাদের এখনকার যে এখানে এসছেন বক্তব্য রাখার কর্মসূচি সংগঠন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের কলকাতা জেলা সম্পাদক সন্তোষ মহন্ত। ক্লারিক্যাল ক্যাডার, আগেও আমার বন্ধু বলেছে, ক্লারিক্যাল ক্যাডাররা হচ্ছে সরকারি অফিসের মূল স্তম্ভ। ক্লারিক্যাল ক্যাডারদের যদি কাজের ক্ষেত্রে তাদের যদি বিভিন্ন রকম এই বৈষম্য থাকে, তাদের যদি দাবি দেওয়া শুধু নয়, অধিকারগত যে বঞ্চনা, সেই বঞ্চনা যদি থাকে তাহলে কিন্তু কোনো অফিসের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে না। আপনারা জানেন, আমি সেক্রেটারিয়েটের কর্মীদের দিয়ে শুরু করব। সেক্রেটারিয়েট স্তরের যে কর্মীরা, তাদের প্রমোশনের একটা সুযোগ বৃদ্ধি করা হয়েছে, সেটা অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত 22 নম্বর স্কেল। এটা অবশ্যই ভালো, কিন্তু আপনারা ভালো করে তলিয়ে দেখবেন সেক্রেটারিয়েট কর্মচারীদেরও তাদের ক্ষেত্রেও এই প্রমোশনের ক্ষেত্রে এখন থেকেই নানা রকম করে কিন্তু বঞ্চনা, বিভিন্ন শর্ত চাপিয়ে তাদের এই প্রমোশনের বিষয়টাকেও মূলত নামমাত্র করে রেখে দেওয়া হয়েছে। এছাড়াও ডাইরেক্টরেট এবং রিজিওনাল স্তরের যারা কর্মী, যারা ক্লারিক্যাল পদে চাকরি করেন কর্মরত, পিএসসি মাধ্যমে রিক্রুট হওয়া সত্ত্বেও সমস্ত ক্ষেত্রে
তাদের প্রমোশনের সুযোগ কিন্তু অনেক কম। আপনারা জানেন ডাইরেক্টরের বিভিন্ন থাকার সুবাদে বিভিন্ন ডাইরেক্টরেটে প্রমোশনের সুযোগ আলাদা আলাদা আছে। ফলে ডাইরেক্টরের স্তরের কোনো কোনো ক্ষেত্রে জয়েন্ট ডিরেক্টর পর্যন্ত প্রমোশনের সুযোগ থাকলেও সর্বক্ষেত্রে কিন্তু সেটা নেই। ফলে চাকরি জীবনে তাদের ইউডিএ বা খুব বেশি HA হেড অ্যাসিস্ট্যান্ট বা হেড ক্লার্ক এই পদ থেকে অবসর গ্রহণ করতে হচ্ছে। এটা খুব বেদনা। রিজিওনাল স্তরের কর্মচারীদের অবস্থা আরো খারাপ। তাদের ক্ষেত্রে আপনারা জানেন ইউডি হয়ে প্রমোশন ইউডি প্রমোশন নিয়ে তাদের রিটায়ার করতে হচ্ছে, সেটাও শেষ বয়সে পাওয়ার মতো। ফলে এই যে ক্ল্যারিক্যাল ক্যাডারের বিভিন্ন প্রমোশনের ক্ষেত্রে এই যে বঞ্চনা, এই বঞ্চনা থাকার ফলে ক্ল্যারিক্যাল ক্যাডারদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। ফলে আমরা মনে করি, আমরা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সংগঠনের পক্ষ থেকে এটা মনে করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ক্ল্যারিক্যাল ক্যাডার যারা সরকারি অফিসের সরকারি যে কোনো প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যারা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে, তাদের ক্ষেত্রে এই বৈষম্য, তাদের প্রমোশনের ক্ষেত্রে এই বৈষম্য, এইটা কর্মচারীদের মধ্যে বিভেদ তৈরি করছে এবং ক্ষোভ সৃষ্টি করছে। ফলে তাদের মানসিকতা, তাদের সামগ্রিকভাবে যে তাদের পারফরমেন্স দেওয়ার কথা, সেটাও কিন্তু সরকারিভাবে সেটা বিঘ্নিত হচ্ছে। ফলে আমরা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এই দাবি জোরের সঙ্গে আমরা উত্থাপন করতে চাই যে সমস্ত স্তরে ক্ল্যারিক্যাল পূর্ণভাবে আইনসঙ্গত নয়, এটা সম্পূর্ণভাবে নীতি বিরুদ্ধ। ফলে এইসব ক্ষেত্রে আমরা একসঙ্গে ক্ল্যারিক্যাল ক্যাডারদের ঐক্য বজায় রাখবার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে এই আন্দোলন ছড়িয়ে দিতে চাই। আজকে রাজ্যের সমস্ত জায়গাতে আমরা এই দাবি দিবস পালন করছি এবং সকলে দাবি ব্যাজ পরিধান করেছি। বিভিন্ন অফিসে দাবি ব্যাজ পরে ক্ল্যারিক্যাল ক্যাডারের কর্মচারীরা, বিশেষত ক্ল্যারিক্যাল ক্যাডারের কর্মচারীরা অবশ্য সঙ্গে এই সহমর্মিতা জানানোর জন্য অফিসের ক্ল্যারিক্যাল ক্যাডার ছাড়াও কিন্তু অন্যান্যরাও এই ব্যাজ ধারণ করেছে, এটাও আমরা খেয়াল করেছি। অর্থাৎ কর্মচারীদের ক্ষেত্রে যে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা, একে অপরের দাবি দাওয়া নিয়ে সামিল হওয়া, এক্ষেত্রে আমরা স্বতঃস্ফূর্ত আমরা একটা তাদের ভূমিকা, সকলের ভূমিকা, কর্মচারীদের ভূমিকা এবং সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ, কর্মচারী ঐক্য জিন্দাবাদ।